কোন উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেন সে সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জগৎ, মানবতার হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যোগ যোগে নবী রাসূল পাঠিয়েছেন এবং পৃথিবীর মানুষকে পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা রিসালাত তথা আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। আর আসমানি কিতাবের মধ্যে 104খানা আসমানি কিতাব, এরই মধ্যে এই আসমানি কিতাবের সর্বশেষ যে কিতাব সেই কিতাবের নাম হলো আল কোরআন। আর আল কোরআন জিবরাইলের মাধ্যমে একবারে নয়, দীর্ঘ 23 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপরে লাউহে মাহফুজ থেকে সংরক্ষিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 213 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানান নাসু উম্মাতুন ওয়াহিদাতুন ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল মানুষ ছিল একই জাতি, এরপর আল্লাহ নবী পাঠালেন সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে, আর তাদের সাথে অবতীর্ণ করলেন সত্য বহনকারী কিতাব আল কোরআন। নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুসংবাদদাতা সত্য কিতাব আল কোরআন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক অবতীর্ণ করলেন। এই আসমানি কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করার মধ্যে যতগুলো আসমানি কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করলেন, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। আর আল কোরআন নাজিলের প্রধান উদ্দেশ্য হলো মানুষকে জাহিলিয়াতের পথ থেকে, অন্ধকারের পথ থেকে মানুষকে সভ্যতার পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন দান করলেন। সূরাতুল মায়েদা 5 নম্বর সিরিয়ালের সূরা 15 এবং 16 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইযনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। 5 নম্বর সিরিয়ালের সূরা মায়েদা 15 এবং 16 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহর নিকট হতে এক জ্যোতি স্পষ্ট কিতাব তোমাদের নিকট এসেছে। যারা আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করে, এর দ্বারা তিনি তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন এবং তাদেরকে নিজ অনুমতিক্রমে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। আর তাদেরকে জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরল পথ দিশা, সরল পথের দিশা। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবার জন্য এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিলের ব্যাপারে সূরাতুজ জুমার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মি রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ উম্মীদের নিকট হতে
উম্মীদের নিকট তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, তিনি তাদের নিকট আবৃত করবেন তার আয়াতসমূহ, তাদের পবিত্র করেন এবং শিক্ষা দেন এই কিতাব এবং হিকমত। এর পূর্বে তো তারা ছিল ঘোর অন্ধকার বিভ্রান্তির দিকে। আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন এই কোরআন নাজিল করে মানুষদেরকে অন্ধকার থেকে, জাহিলিয়াপনা থেকে আলোর পথে নিয়ে আসছে। আল্লাহ পাক এই কোরআনকে প্রেরণ করেছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছেন জীবনের সকল ক্ষেত্রে এর হুকুম, এর ফয়সালা, এর সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে তার হাবিবের উপর কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন হে কিতাবীগণ, তোমাদের প্রতিপালকের নিকট হতে তাওরাত, ইনজিল এবং অন্যান্য কিছু তোমাদের নিকট নাজিল হয়, যদিও তোমরা তা প্রতিষ্ঠিত না করে, তাহলে তোমাদের ভিত্তি নেই, কোনো আদর্শ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন কোরআন যে আমি নাজিল করেছি, এই কোরআন হলো তোমাদের জন্য এমন একটি কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। আর এই কিতাব যারা অনুকরণ করবে তারা সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 49 নম্বর আয়াতের মধ্যে কোরআন নাজিলের ব্যাপারে, কোরআন নাজিলের উদ্দেশ্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন। আল্লাহ বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবিউ আহওয়াআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি তাদের মধ্যে ফয়সালা করুন আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে, আর তাদের প্রবৃত্তি অনুসরণ করবে না। আল্লাহ বুঝাতে চেয়েছেন আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ফয়সালা, এই কোরআনের সিদ্ধান্ত তোমরা সকলে পরিপূর্ণভাবে মেনে নাও। আল্লাহর কোরআনের ফয়সালা, সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। কোরআন নাজিলের ব্যাপারে সূরা আল-আম্বিয়া 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে পৃথিবীবাসীর মানুষদেরকে পবিত্র কোরআনের সম্মাননার মাইল ফলক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে চিহ্নিত করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের নিকট কিতাব অবতীর্ণ করেছি, এতে রয়েছে তোমাদের জন্য জিকির, তবু কি তোমরা তা বোঝো না? মানে আল্লাহ বলছেন আমি এই যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ আছে, জিকির আছে। বারবার কোরআনের মধ্যে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কথা, আল্লাহ পাকের জিকিরের কথা, আল্লাহ পাক যে তিনি খালেক, তিনি যে মালিক, তিনি যে সর্বময় ক্ষমতার মালিক, বারবার এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন। আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি তোমাদেরকে অবতীর্ণ করেছি, এটার মধ্যে জিকির আছে, এটার মধ্যে সবকিছু আছে, তোমরা কেন তারপর তোমরা বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন, কেন বা নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, বাল আতাইনাহুম বিযিকরিহিম ফাহুম আন যিকরিহিম মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি তাদের দান করেছি তাদের সম্মান, কিন্তু তারা তাদের সম্মান থেকে মুখ ফিরে থাকে। আল্লাহ বুঝাতে চেয়েছেন আমি কোরআনের মাধ্যমে মানব জাতির সম্মানকে, আমি নিদর্শনকে দান করেছি, কিন্তু মানব জাতি এই কোরআন থেকে দূরে সরে, মানব জাতি তাদের কল্যাণ থেকে দূরে সরে আছে। মানব জাতির জন্য এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য এই কোরআনকে মাইল ফলক হিসাবে দিয়েছি, কিন্তু কোরআন থেকে বিমুখ হয়ে দূরে থেকে এই মানব জাতি অকল্যাণের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথায় বারবার কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আদেশ করেছেন, কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব,
এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীর সব কিতাবের মধ্যে ভুল আছে, সংশয় আছে, সন্দেহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মহানবীর উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শ্রেষ্ঠ মুজিজা হিসাবে, আমার রাসূলের অসংখ্য মুজিজা ছিল, তার মধ্যে কোরআনের মুজিজা হলো শ্রেষ্ঠ মুজিজা। এই কোরআনের মুজিজা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে লাউহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আল কোরআন নাজিল করলেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যেটার মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই। পৃথিবীতে শুধুমাত্র এই একটি মাত্র মুজিজার কিতাব, যার মধ্যে হাজার হাজার অক্ষর নিহিত আছে। কিয়ামত পর্যন্ত এই 114টি সূরা এবং 6666 আয়াতের কোরআনের একটি হরফের কোনো এদিক সেদিক হবে না। এটা আমার রাসূলের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা। সব কিতাবের মধ্যে সংশয় থাকে, ভুল থাকে। কিপিটক, বাইবেল, রামায়ণ, গীতা, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, যত কিতাব আছে সবগুলোর মধ্যে কিছু না কিছু ভুল আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ পাক সিলেক্ট করে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই, কোনো ভুল নাই। সেটা মানব জাতির জন্য মহানবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দীর্ঘ 24,023 বছরে এই কোরআন নাজিল করেছে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন পৃথিবীবাসীর মানুষদের জন্য আল্লাহ পাক দিয়েছেন। কোরআনকে পাহাড়ের উপরে দিতে চেয়েছিল, পাহাড় বলছে কোরআন এত বড় বিশাল কোরআন আমি রাখতে পারবো না। অন্যান্য কওমেরদেরকে দিতে চেয়েছিল, বলছেন আমরা পারবো না। এই কোরআন মহানবীর মাধ্যমে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তামাম কুল কায়নাতের সকল নবী এবং রাসূলদের জন্য শ্রেষ্ঠ কিতাব হিসাবে কোরআন আল্লাহ পাক নাযিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিলের ব্যাপারে সেলেক্ট করে দিলেন, এটা শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ইন্নিজ তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতুনা বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মানব ও জিন জাতিকে একত্রে এই কোরআন অনুসরণ রচনা করে নিয়ে আবারও চেষ্টা করে এবং এই কাজে তারা পরস্পর সহযোগিতা করে, তবুও তারা কখনো অনুরূপ রচনা করতে পারবে না। আল্লাহ বুঝাতে চেয়েছেন তামাম সৃষ্টির মধ্যে যা আছে, সব মানব জাতি, সব সৃষ্টি, জিন ফেরেশতা পর্যন্ত যদি কোরআন শরীফের মতো আরেকটি কোরআন বানাতে চায়, চেষ্টা করতে পারবে। কসমিক কালো কখনো তা কোরআনের মতো করে আরেকটি কোরআন বানাতে পারবে না, কেননা কোরআনটা স্বয়ং আমার আল্লাহর ভাষা, আল্লাহর অমীয় বাণী। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে কোরআনের মতো আরেকটি কোরআন হাজার চেষ্টা করেও কেউ পারবে না। আরবের লোকেরা বলছিল আমরা তো কোরআনের মতো করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের উপর যে কোরআন নাযিল হয়, এই কোরআনের মতো করে কোরআন আমরা আয়াত নাযিল করতে পারি, আমরা আয়াত বানাতে পারি, আমরা পেশাব পায়খানাতে গেলে এরকম শব্দ, কোরআনের শব্দের মতো শব্দ বানাতে পারি, আমরা ঘুমাইতে গেলে বানাইতে পারি। এইভাবে অসংখ্য কথা তারা বলছিল যে আমরা কোরআনের মতো করে এরকম শব্দ বানাতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কখনো কসমিক কালো পারবে না। তারা বললো আমরা চ্যালেঞ্জ করলাম পারবো। তখন আল্লাহ পাকের কাছে রাসূল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আবু জাহেলের লোকেরা তারা বলছে কোরআনের মতো করে একটি কোরআন বানাতে পারবে, আয়াত বানাতে পারবে, এরকম তারা চ্যালেঞ্জ দিয়েছে। আল্লাহ বললেন, হাবিব, এই চ্যালেঞ্জ যদি তারা দেয়, এই চ্যালেঞ্জ আপনি মোকাবেলা করুন। এবার বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি দিয়ে মোকাবেলা করব? আপনি যে কোনো কোরআনের আয়াত দিয়ে মোকাবেলা করতে পারতেন, কিন্তু তারপরেও যেহেতু আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, তাদেরকে শুধু ছোট্ট কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত, তাদেরকে বলেন ইন্না আতাইনাকাল কাউসার। তার আগে কি হবে, তারপরে কি হবে, এই আয়াতের সামঞ্জস্য করে একটা আয়াত বানাই দিতে বলুন। আরবের সকলে মিলে বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আয়াত দিয়েছে ইন্না আতাইনাকাল কাউসার। এই আয়াতের আগে কি হবে, পরে কি হবে, আয়াতের সাথে শব্দের সাথে শব্দ মিলিয়া ছন্দের আকারে বানাই দাও। পরিশেষে তারা
দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস তারা চেষ্টা করবে, পারে নাই। পরিশেষে তারা বানাইলো কি, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। তারা বানাইলো নিশ্চয়ই ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয়ই আপনাকে হাউজে কাউসার দান করা হয়েছে। লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো গ্রন্থ নয়, এটা আসমানি কিতাব, এটার মধ্যে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। বলে আল্লাহু আকবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালো যে আমরা এটা বানাইছি, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো গ্রন্থ নয়, এটা আমরা বানাইলাম। আল্লাহ বলছেন তোমাদের বানানো এই আয়াতের সাথে সংমিশ্রণ হলো না, তোমাদের আয়াত হইছে না। তাহলে আল্লাহ কেমনি হইল? তখন আল্লাহ বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না আশানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক সূরা কাউসার নাযিল করে দিয়ে এই কাফেরদের চ্যালেঞ্জকে ছুড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর সকল ক্ষমতাশীল লোকদেরকে জানাই দিলেন যেটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা হলো এমন একটি কিতাব। ওরা বলছেন লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষ রচিত গ্রন্থ না, এটা আল্লাহর কালাম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় কোরআন নাজিলের ব্যাপারে নিজে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সংরক্ষণ তিনি আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন আল্লাহ সংরক্ষণ করবেন। সূরাতুল হিজর 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর আমি আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করব। কোরআন আমি নাজিল করেছি আর কোরআন আমি সংরক্ষণ করব। কোরআন নাজিল করেছে আল্লাহ পাক কেন? মানুষকে হিদিনাস সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পূর্ণ রাস্তা দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন কেন নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন সূরাতুল বাকারা 75 নম্বর আয়াতের মধ্যে, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক বললেন, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া কাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। সূরাতুল বাকারার 75 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে একদল আল্লাহর কথা শ্রবণ করত, অতঃপর বুঝে শুনে তা পরিবর্তন করে দিয়ে তারা তা জানতো। মানে আল্লাহ জানতেন এক শ্রেণীর মানুষ আছে কোরআন তারা জানবে কিন্তু কোরআন তারা মানবে না। কোরআন জানার পরে তারা গোমরাহী হয়ে যাবে, কোরআন জানার পরে কোরআনের বিরুদ্ধাচরণ চলবে। আজ থেকে 1450 বছর আগে সূরাতুল বাকারার 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মেসেজ দিলেন। আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ আছে তারা ঈমান আনবে এবং আল্লাহর কথা শ্রবণ করবে, কোরআন শুনবে কিন্তু কোরআন শুনে তারা মানবে না। কোরআন শুনবে মানবে না, শুধু মসজিদে আসবে কোরআন অনুযায়ী নামাজ পড়বে কিন্তু বাহিরে গেলে কোরআন অনুযায়ী তারা সমাজ গড়বে। আল্লাহ পাক আজ থেকে 1450 বছর আগে সূরাতুল বাকারার সবচেয়ে বড় সূরা 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথা বলে দিলেন যে তারা কোরআন শুনবে, শোনার পরেও পরিবর্তন করে দিতে তারা চেষ্টা করবে। কোরআনের আয়াতকে, কোরআনের শব্দকে, কোরআনের ব্যাখ্যাকে, কোরআনের অনুবাদকে তারা পাল্টাই দিতে চেষ্টা করবে। আল্লাহ পাক মেসেজ দিলেন সূরাতুন নিসা 46 নম্বর আয়াতে কোরআন নাযিলের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক আরো মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদি'i ওয়া ইয়াকুলুনা সামি'না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইহুদিরা তারা কথাকে তার প্রকৃত রূপ থেকে পরিবর্তন করে দেয় এবং বলে যে আমরা শ্রবণ করলাম এবং অবাধ্য হলাম। মানে এক শ্রেণীর পৃথিবীতে এক শ্রেণীর ইহুদি সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায় আছে, তারা বলবেন আমরা কোরআন শুনছি কিন্তু কোরআন আমরা শুনেও মানব না, অবাধ্য হয়ে গেলাম। সেই শ্রেণীর মানুষদের জন্য আযাবান শাদীদা, পরকালে কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। এক শ্রেণীর মানুষ আছে কোরআন তারা জানবে কিন্তু তারা মানবে না, একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এতে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কোরআন নাজিল করেছেন কখন? আল্লাহ পাক মেসেজ দিলেন। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসের মধ্যে আমি কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআন সকল মানুষের হিদায়াতের জন্য। যারা এই কোরআনের কাছে আসবে তারাই হিদায়াত হয়ে যাবে, আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তারা গুমরাহ হইয়া চির জাহান্নামী হয়ে জাহান্নামে যাবে। কোরআনের কাছে যারা আসবে তারাই হিদায়াত প্রাপ্ত হবে, তারাই হিদায়াতের নূর পাবে, কোরআনের নূর পাবে। কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে হুদা, কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে রহমত, কোরআন হচ্ছে জাবাল। এভাবে কোরআনের অসংখ্য নাম আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, কোন ব্যক্তি যদি অসুস্থ হওয়ার পরে কোরআন থেকে শিফা দিতে চায়, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন লিন-নাস, কোরআন হচ্ছে মানব জাতির জন্য শিফা। কিন্তু আমরা জানি না কোরআনের মধ্যে যে শিফা আছে। কোরআন হচ্ছে মানব জাতির জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানব জাতির জন্য হেদায়েতের রাস্তা হলো পূর্ণাঙ্গ কোরআন, কিন্তু আমরা কোরআন থেকে হেদায়েত নিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত এবং পাঠ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুহুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া ইয়ামান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি এই কিতাব দিয়েছি তারা তা যথেষ্টভাবে পাঠ করে, তারই তৎপর ঈমান রাখে, আর যারা তা অবিশ্বাস করে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বুঝাতে চেয়েছেন যারা কোরআন সঠিকভাবে পাঠ করার ঈমান আনে তারাই সফল কাম হবে, আর কোরআন পাঠ করার পরেও যারা নিজেকে নিজে কোরআন থেকে দূরে রাখবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, কিতাবের যে অংশ আপনার নিকট অবতীর্ণ করা হয়েছে তা থেকে আপনি পাঠ করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাব আপনি তেলাওয়াত করে পৃথিবীবাসীর মানুষদেরকে জানিয়ে দিন। এখনো কোরআন নাজিল যে করেছেন আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য তার হাবিবের মাধ্যমে কোরআন নাজিল করে পৃথিবীবাসীর মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই কোরআন অবতীর্ণ করেছিলেন। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে তোমরা ধীরস্থিরভাবে তারতিলের সাথে শুদ্ধ করে সুন্দর করে তোমরা কোরআনকে তেলাওয়াত করো। এই কোরআন নাজিলের যে লক্ষ্য উদ্দেশ্য অনেকগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। বুখারী 4th খণ্ড পৃষ্ঠা নম্বর 1919 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন শরীফ পড়ে অপরকে শিক্ষা দেয়, তারা হলো সবচেয়ে উত্তম। সূরাতুল বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে কোরআন যে শব্দের শাব্দিক অর্থ চিন্তা করা, গবেষণা করা সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনিল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে রাসূল, সালাত কায়েম করুন সূর্য ডলে পড়ার পর পরে রাত্রি অন্ধকার পর্যন্ত দীর্ঘ সময় এবং ফজর পর্যন্ত কিরাত তেলাওয়াত করুন। নিশ্চয় ফজরের কিরাত উপস্থাপিত হয়, মানে ফজর নামাজের পরে যে কোরআন তেলাওয়াত করা হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট পৌঁছানো হয়। এইজন্য বলা হয়েছে আল্লাহ পাক কোরআন নাযিল করে দিয়ে, কোরআন কেন নাযিল করেছি? নামাজের মধ্যে তোমরা তেলাওয়াত করবা, ফজরের পরে কোরআন তেলাওয়াত করবা। এবং কোরআন কেন নাযিল করেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ তোমার পাওয়ার জন্য কোরআন নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাআদ 29 নম্বর আয়াতের মধ্যে কোরআন নাযিলের ব্যাপারে আল্লাহ পাক বলছেন,
কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকান লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাদের 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, বরকতময় কিতাব তোমাদের উপর অবতীর্ণ করেছি যাতে তোমরা এই আয়াত সমূহ নিয়ে চিন্তা গবেষণা করে এবং বুদ্ধিমত্তা এবং অনুধাবন করে। আল্লাহ বলেছেন কোরআনের প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করে করে বুঝে বুঝে অর্থ বের করে কোরআন তোমরা শোনো। তো কোরআন কেন নাজিল করলেন? কোরআনের প্রতিটা শব্দের শাব্দিক অর্থ বুঝে বুঝে পড়ার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এভাবে অসংখ্য কথা কোরআন নাজিলের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নাজিলের ব্যাপারে আল্লাহ পাক সূরা আলাকের প্রথম আয়াতের মধ্যে বলেন, কোরআন শরীফের সূরার মধ্যে সবচেয়ে কোরআন শরীফের যে আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে সেই আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। এখানেও এই কোরআন নাজিলের ব্যাপারে পড়ার ব্যাপারে বেশি বেশি করে কোরআন পড়ার তাকিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে কোরআন নাজিল করে দিয়ে তার হাবিবের চরিত্রের কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর রাসূলের চরিত্রকে পবিত্রতা বোঝানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এবং অন্য জায়গায় বলেছেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। নুন মানে শপথ কলমের এবং সেই জমিনের যা তারা লিপিবদ্ধ করে। এটার মধ্যে তাফসীরের মধ্যে ইঙ্গিত আসছে কাফের বেঈমানেরা বলছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হলো মাজনুন, পাগল। আল্লাহ বলছেন আমার রাসূল পাগল নন, আমার রাসূল মাজনুন নন, আমার রাসূল হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল হচ্ছেন রহমতের প্রতীক। এবং অসংখ্য কথা আসছে। এবং কোরআন শরীফের আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আরো বলেছেন কোরআন যে গভীরভাবে সম্পূর্ণ, কোরআন যে একটি গবেষণামূলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? যে তাদের কি হয়েছে, তাদের অন্তর কি তালাবদ্ধ হয়েছে? কোরআন থেকে কেন শব্দ শব্দে শাব্দিক অর্থ কেন তারা গবেষণা করেন? এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার অসংখ্য কথা, অসংখ্য আয়াত, অসংখ্য উদ্ধৃতি দিয়েছেন কোরআন নাজিলের ব্যাপারে। এবার কোরআন নাজিলের আরো কিছু সংক্ষিপ্ত কথা। কেন কোরআন আল্লাহ কোন উদ্দেশ্যে নাজিল করলেন? কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হলো কোরআন থেকে হিদায়াত শিক্ষা গ্রহণ করা এবং মানব জাতিকে সঠিক পথ দেখা। কোরআন আল্লাহ পাক নাজিলের উদ্দেশ্য হলো কোরআন থেকে হেদায়েত নেওয়া, হেদায়েতের পথ কোরআন থেকে বের করে নেওয়া এবং মানব জাতিকে কোরআনের সঠিক মেসেজ দেওয়া। 2 নম্বরে কোরআন নাজিল হয়েছে মানুষকে দৃঢ় এবং মজবুত করার জন্য, মানুষের ঈমান দৃঢ় এবং মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহর একত্বতার প্রতি বিশ্বাস, আল্লাহ যে সার্বময় ক্ষমতার মালিক, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলাহুল খালকুল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, এই কথা বোঝাবার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। সূরাতুল কমার আল্লাহ পাক 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিলের ব্যাপারে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, কেউ কি আসো উপদেশ গ্রহণ করবে? মানে কোরআন সহজ করে দিয়েছে উপদেশ গ্রহণ করার জন্য, কিন্তু কোরআন থেকে আমরা উপদেশ নিতে চাই না। কেন কোরআন নাজিল করলেন? মানুষকে একনিষ্ঠভাবে আত্মসমর্পণ করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। যে শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাবো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শুধুমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই, এই একনিষ্ঠ গোলামি করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও ন্যায় ও সত্য পথ চলতে কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন কেন? আল্লাহর ইবাদত এবং সৃষ্টি জগৎ সম্পর্কে গবেষণা করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআনের নাজিলের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহর আদেশ এবং নিষেধগুলোকে ছেড়ে দেওয়া। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছি মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদেরকে বলে করতে তা করো,
যা নিষেধ করেছে তা ছেড়ে দাও। এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন কেন আল্লাহ পাক নাজিল করলেন? কোরআন নাজিল করেছেন পৃথিবীবাসীর মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সঠিক পূর্ণ রাস্তা দেখাবার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআন কেন নাজিল করেছেন? মানুষকে আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করার জন্য কোরআন নাজিল করেছেন। কোরআন কেন নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন ইকরা, কোরআন পড়ার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। কোরআন কেন নাজিল করেছেন? কোরআন বুঝে বুঝে জেনে জেনে মেনে চলার জন্য কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন পৃথিবীর সব গুমরাহি পথ থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটাই পথ আছে পৃথিবীর মধ্যে, সেই পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, কোরআনের পথ, আল্লাহর দেখানো পথ। সেই পথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন মানুষকে মাদকাসক্তি থেকে বাঁচার জন্য, কোরআন নাজিল করেছেন এবা থেকে বাঁচার জন্য, কোরআন নাজিল করেছেন মানুষদেরকে গোশ থেকে বাঁচার জন্য, কোরআন নাজিল করেছেন সুদ মুক্ত সমাজ গড়ার জন্য, কোরআন নাজিল করেছেন ইয়াবা মুক্ত সমাজ গড়ার জন্য, কোরআন নাজিল করেছেন মানুষকে চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার জন্য, কোরআন নাজিল করেছেন মানুষকে আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করার জন্য। কোরআন নাজিল করেছেন মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সঠিক পূর্ণ রাস্তা দেখাবার জন্য। কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অপচয় মুক্ত সমাজ গড়ার জন্য। অপচয়, গত কয়েকজন আগে আমাকে একবার অনুরোধ করেছিলেন, কিন্তু বিষয়ভিত্তিক কথা বলতেছি বিদায় আমরা ওই বিষয়টা আনতে পারিনি, হঠাৎ করে মনে আসলো। অপচয়, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক অনেক জায়গায় বলছে নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই। যেই অবস্থায় যে অপচয় করেন, আপনার একটা পাকার প্রয়োজন, আপনার গরম লাগে বিদে চারটা পাকা লাগিয়ে বসে রয়েছেন, এটা অপচয়। আপনার 2-4-5টা শাক হলে চলে, 30-40টা শাক, এক একটা শাকের মধ্যে আবার রূপা স্বর্ণ দিয়া, ওই যা আমরা দেখলাম আর কি বিগত দিনে, রূপা স্বর্ণ দিয়া বচিত শাক, টাকার অভাব নাই বিদায় এক একটা শাক একদিন ব্যবহার করে ফালাই দেয়। এই যে অপচয়, যে কোনো অপচয় করেন, এটার জন্য আল্লাহর পাকের দরবারে আপনাকে জবাবদাহি করতে হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দ্বারা সবচেয়ে বড় ধরা। এই সবগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আজকে শুধু কোরআন নাজিলের উদ্দেশ্যগুলো কথাগুলো বলছি। কোরআন নাজিল করেছেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ নিজে পড়বো, ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার আহলকে বাঁচাও। নিজে বাঁচবো, আমার আহলকে বাঁচাবার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। আহল কারা? কোরআনের ভাষা আপনার ঘরের প্রতিবেশী 40-70-100 জন হলো আপনার আহল। সে নামাজ পড়ে না, এই বাখায় চাঁদাবাজি করে, তাকে সালাম দিবেন, হিকমতে কথা বলবেন, দাওয়াত দিবেন, নামাজের কথা বলবেন। এই কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন আপনার ছেলেকে শয়তানের কাছ থেকে বাঁচিয়া আপনার ছেলেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দেখাবার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আসুন আমরা যে কথাগুলো শুনছি নিজে আমল করি, গোটা পরিবারকে আমল করাই, তাহলে আমাদের ঘরটা একটা জান্নাতের নমুনা হবে, দুনিয়ার শান্তি পরকালে মুক্তি হবে। আমরা অনেক সময় দেখা যায় ছোট্ট ছোট্ট বাবুদের হাতে মোবাইল দিয়ে আমাদের ছোট্ট বাবুদের মগজকে আমরা নষ্ট করে দিচ্ছি। যেই বাবুদের হাতে শুধু খালি কোরআনের পাতা, কোরআনের সবক, কোরআনের নূর, কোরআনের আলো দেওয়ার কথা ছিল, কিন্তু তা না দিয়ে আজকে মোবাইল, ঘুমাইতে সময় মোবাইল, এবং পড়ালেখাতে মোবাইল, ভাত খাইতে সময় মোবাইল। ছোট্ট ছোট বাচ্চারা মোবাইল ছাড়া চলেই না। তার একটি মাত্র দোষ হলো মা এবং বাবা। অনেক সময় মোবাইলে ফোন করলে দেখা যায় অনেক বন্ধুদেরকে পাওয়া যায় না, বললাম মোবাইলটা তোমার কোথায় ছিল, এতবার ফোন দিল, আমার বাচ্চারা নিয়ে খেলাধুলা করে। বাচ্চাদের কাছে 50-60 হাজার টাকা মোবাইল দিয়ে দেয়। এই বাচ্চাদের একটা আশা দিয়ে আপনার 50,000 টাকা মোবাইল চেঞ্জ করে দিবে। কেন বাচ্চাদের কাছে আপনার মোবাইল দিবেন? এর জন্য মা এবং বাবা দায়ী। আমি বলবো আমাদের এই ছোট্ট সোনামণিদের মাথাকে আপনার নষ্ট করে দিবেন না, মগজকে নষ্ট করে দিবেন না। এটা একটা বিবেকবান বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। সন্তানের হাতে কখনো মোবাইল দিবেন না। 20 বছর আগে শুনে সন্তান হাতে মোবাইল দিবেন না, তাহলে সন্তান মানুষের মতো মানুষ হবে। এই সন্তান ভালো হবে, এই সন্তান কোরআনের পথে চলবে, এই সন্তান কখনো ইফতিজিং করবে না, ওই সন্তান কখনো মাদকাসক্ত হবে না, ওই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না। একটি মাত্র পথভ্রষ্ট হয় ছোটকাল থেকে মোবাইল দেখে দেখে বড় হয়েছে, আর বড় হয়ে মোবাইলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ঘুমানতে রাত্রে ঘুমাইলেও ইয়ারফোন লাগাইয়া ঘুমায়, আর কত যে দূর সমস্যা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করো। আজকের কথা হলো কোরআন কেন নাজিল